হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। এই দেখো, এখন গাড়িতে আছি। তো আমি এখন আমার শ্বশুরবাড়ি চলে এসেছি। এই দেখো, এটা আমার গ্রামের বাড়ি, এটা আমার বেডরুম। আর তো এখানে থাকা হয় না, তো এই মানে মাঝে মাঝে আসা হয়। তো যাই হোক, তো এই দেখো আমি এখন এসে শাড়ি পরে ফেলেছি। আর শাড়ি পরার পরে ওটা সকালে এসেছিলাম, এখন বিকেল হয়ে গিয়েছে, তো এখন একটু মাঠে বেরিয়ে পড়েছি। দেখলাম চারিদিকে শুধু বাদাম গাছ হয়েছে, চারিদিকে শুধু বাদাম গাছ হয়েছে। তো ওইদিকে কাকিমা মানে ওখানে গিয়েছে এই মাঠেতে, তো কাকিমার কাছেই যাচ্ছি, গিয়ে একটু গল্প করব। তো ভীষণ মজা হয়, তো এখানে আসতে ভীষণ ভালো লাগে। তো এই দেখো, এগুলো হচ্ছে বাদাম গাছ। তো বাদাম গাছ হয়ে আছে, এগুলো চীনা বাদাম। তো আমার ভীষণ ভালো লাগে। তখন আগে যে এখানে থাকতাম, তো এখানে যখন থাকতাম না, তখন আমি এরকম মাঠে বিকালের দিকে মানে কাকিমারা থাকতো, আমি ওদের কাছে চলে আসতাম। তো এখনও কাকিমা আছে বলেই আমি চলে এসেছি। তো মাঠে আসার পরে সবার সাথে দেখা হচ্ছে। তো জানো তো বন্ধুরা, ওখানে গিয়ে একটা গাছে দেখলাম প্রচুর আম হয়েছে, তো হাতের কাছেই ছিল, তাই এটাকে পেড়ে নিয়ে চলে এসেছি আমি আর আমার ননদ। তো ভীষণ আম মাখা খেতে ইচ্ছে করছিল, তো ও আমটা মাখাচ্ছিল, আমি বলি একটু ভিডিও করি। তো ভীষণভাবে জিভে জল চলে আসলো যখন আমটা মানে মাখাচ্ছিল। তো আমি ভাবলাম তোমাদের সাথে সবটাই শেয়ার করি। তো যাই হোক, ও আম মাখাচ্ছে আর আমি জিভ দিয়ে আমার জল টপছে, আমি তাড়াতাড়ি মাখা, আমাকে আমার ভীষণ লোভ যাচ্ছে। তো এই দেখো বন্ধুরা, কেউ আসেনি জানো তো, আমি আর ও ছিলাম, আর ওইদিকে ঠাকুমা, আর ঠাকুমার ওটা ভাই, মানে ঠাকুমার ভাই আমার দাদু হয়। তো যাই হোক, আমরা দুজনে বসে বসে খাচ্ছি। তারপরে পুরোটা দুজনে খেতে পারিনি জানো তো, ভীষণ টক ছিল। ও একবার আমাকে খাইয়ে দিচ্ছে, আমি ওকে একবার খাইয়ে দিচ্ছি। ও আমাকে বলছে, বৌদি ওই রকম করো না, তুমি একবার বলো সুদীপার রান্নাঘরে জি বাংলা। সুদীপার মতন করতে বলছে। তো ওই দিক থেকে কাকিমা ভীষণ হাসাচ্ছে আমাকে। কাকিমা রান্নায় চা বসিয়েছিল, মানে চা করছিল, তো কাকিমা ভীষণ হাসছে, তো আমি আর করতে পারলাম না, হেসেই ফেললাম। তো যাই হোক, তো এরকম আঙুল চা মানে ওই যে হাতের মধ্যে লেগেছিল না, আঙুলের মধ্যে, তো ও মাখিয়েছিল, ওরও লেগেছিল। আর ওই যে ও আমার মুখের মধ্যে দিয়ে যা চুষেছি, দাদু ওখান থেকে বলছে হাতটা কামড়ে দাও, হাতটা কামড়ে দাও। তো ভীষণ মজা করলাম, খুব ভালো লাগছে। আর এই দেখো, পরের দিন সকালবেলা আমাদের বাড়িতে না পুজো হয়, এটা প্রায় 3 বছর পর হচ্ছে। তো ভীষণ আনন্দ করছি। আর এই দেখো, দুলপো তুলতে চলে এসেছি, কিন্তু সকালবেলা না গুঁড়ো গুঁড়ো বৃষ্টি পড়ছিল। আর এই যে বৃষ্টি পড়ছে, আর আমি ভাবছি কী হবে কী হবে। তো এই যে আমাদের মন্দিরটা, আর এখন পুজোর সকালে যেসব পুজোগুলো হবে, মানে ওই শিব পুজো, মনসা পুজো, তারপর বড় বাবার ওখানে পুজো দিতে যাবে, শীতলা মন্দিরে পুজো দিতে যাবে, তো তারই জোগাড় হচ্ছে। তো সবাই বসে আছে কখন যাওয়া হবে, আরে আমি একটু ভিডিও করে দেখিয়ে দিলাম। এখনও লোকজন সেইভাবে আসেনি, তো চলে আসবে, তাদের নিমন্ত্রণও করা হয়েছে। তো এই দেখো, আমরা ঠাকুরও চলে এসেছে। আমরা তবে সবাই মিলে এগিয়ে চলে এসেছি ঠাকুর আনতে। আমার ছেলে ওই যে ঝাঁঝ বাজিয়ে বাজিয়ে আসছে, মানে কাঁসর বা ঝাঁঝ যেটা তোমরা বলো, তো ওটা বাজিয়ে বাজিয়ে আসছে। আর এই দেখো, আমাদের মাও আমাদের বাড়ি চলে এলো, মানে আসছে রাস্তাতে। তো আমরা সবাই মিলে চলে এসেছি মাকে আনতে। তো ভীষণ 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 মজা হচ্ছে, খুব ভালো লাগছে। 3 বছর পর আমাদের বাড়িতে আবার পুজো হচ্ছে। আর এই দেখো আমাদের প্রিয়ম বাবু, ওকে তো তোমরা চেনো, আমি এর আগে অনেকবার ভিডিও তো দেখিয়েছি ওকে, ওর সাথে ভিডিও করেছি। তো যাই হোক, আমরা আনতে চলে এসেছি, খুব ভালো লাগছে। সবাই মিলে, বাড়ির সবাই মিলে, আমাদের কাকিমা, পিসি, যা, মানে সবাই মিলে চলে এসেছি। আর বাড়িতে মনে হয় শুধু ঠাকুমাই আছে, আমার ননদ, ওরা সবাই চলে এসেছে, জেঠিমা, সবাই মিলে ঠাকুর আনতে চলে এসেছি হই হই করে। তো আমি শাঁখ বাজাচ্ছি, আর এটা অনেকটা দূরেই চলে এসেছি এগিয়ে। তো আস্তে আস্তে হেঁটে হেঁটে যাওয়া হচ্ছে, তো ভীষণ ভালো লাগছে। আর এই যে আমরা সবাই মিলে ভিডিও করছি, ভিডিও করতে করতে যাচ্ছি, তো চলে এলাম। আর এই দেখো, এবার ঠাকুর নামানো হবে। তো
তারপরে আমরা ননদ চলে এসেছে, তো আমরা বসে বসে একটু ছবি তুলে নিলাম। ননদ আমরা সবাই মিলে আনন্দ করে ওরা। তারপর বলেছিলাম না যে পুজো দিতে যাব, তো সবাই মিলে চলে আসে। এই যে পুজোর আমিও কিছু জিনিস নিয়েছি। আর প্রথমে হবে শিব পুজো, মানে বাড়িতে মনসা পুজো হয়ে গিয়েছে, এখন এসেছি শিব মন্দিরের কাছে, শিব পুজো হবে, তারপরে বড় বাবার পুজো হবে। তো আমরা এখন সবাই মিলে এখানেই চলে এসেছি। তো আজকে সোমবার, তো আমি ভাবলাম যখন সোমবার আছে এমনি তো উপোস করেছি, তো তাহলে এখানে একটু শিবের মাথায় জল ঢেলে দেবো। তো যাই হোক, এই যে ওইখানে দেখতে পাচ্ছ ছোট্ট করে একটা শিব মন্দির, তো ওই যে শিব ঠাকুর, তো এখানে ফার্স্ট পুজো হবে। এখানে হওয়ার পরে তারপরে বড় বাবার কাছে যাবে। এই যে বড় বাবার মন্দিরটা এখানে, তো এখানে পুজো হচ্ছে বড় বাবার। তো সবাই আমরা চলে এসেছি। আর এইভাবেই আমরা প্রত্যেক বছর পুজোতে এইভাবে সবাই মিলে আনন্দ করে পুজোটা কাটাই। তো খুব ভালো লাগে, সবাই একসাথে হতে পারি একটা অনুষ্ঠানে। তো আর একটা জিনিস দুঃখের মানে ব্যাপার আছে, আমাদের এক পিসিমণি আসতে পারেনি। তো যাই হোক, কী করা যাবে। আর এই দেখো, এটা হলো শীতলা মন্দির। শীতলা মন্দিরটা পিছনে হচ্ছে, তো সেই জন্য মা শীতলাকে এখন এই জায়গাটায় রাখা হয়েছে। তারপরে চলে এসেছিলাম সবাই মিলে। আর এখানে মাকে এখন বসিয়ে দিয়েছে, মায়ের এখানে সাজ হয়ে গিয়েছে ফুলের সাজে। তো মা এখনও গহনা পরাতে বাকি আছে। তো আমার রুমে সবাই সাজুগুজু করছিল, আমরা একটু মজা করছিলাম। আর এই একটা আমার ননদ, আর এটা হলো একটা আমার যা, তার পুচকু সোনা একটা। তো আমরা সবাই মিলে একটু ছবি তুলে নিলাম। আর এই দেখো মায়ের সাজ হয়ে গেছে, মাকে গহনা পরানো রেডি হয়ে গেছে, সব কিছু রেডি করে ফেলেছে। আর এখন যাওয়া হবে ঘট ডোবাতে, তো সেই জন্যই আর কি ঠাকুরমশাই সব জোগাড় করছেন। আর আমরাও সবাই মানে রেডি হয়ে পড়েছি যে ঠাকুর মানে ঘট ডোবাতে যেতে হবে। তো সেই জন্যই সব প্রস্তুতি চলছে আর কি। তো খুব মজা হচ্ছে। তবে মজার মাঝখানেও একটা জিনিস, খুবই একটা খারাপ কথা, সবাই চলে এসেছে নিমন্ত্রণ যারা ছিল, সবাই মোটামুটি আসছে আর কি। তো যাই হোক, একটাই জিনিস খুব খারাপ লাগছে, সেজ পিসিমণি আসতে পারেনি, তো একটু প্রবলেম ছিল, তো সেই জন্য আসতে পারেনি। সেই জন্য আমরা বারবার খুব মিস করছিলাম ওদেরকে। হ্যাঁ, বিশেষ করে সেজমিশিমণির ছোটো মেয়েকে মানে কেয়াকে ভীষণভাবে মিস করছিলাম। ও থাকলেই একটা আমাদের আলাদা মজা হয়। তো যাই হোক, রাত্রে এইভাবে সেজে নিয়েছি মাথায় ফুল টুল দিয়ে। তো
আমি আমার ননদ সবাই মিলে সেজেছি, খুব ভালো লাগছে। আমাদের কমেন্ট করো অবশ্যই কেমন লাগছে। এটা হচ্ছে পুচকু, আমার একটা দেওর। এর সাথেও অনেকগুলো ভিডিও করেছি, তোমরা নিশ্চয়ই দেখেছো। ওকে চেনো, অবশ্যই চেনো, আমার ভিডিও দেখলে, আমার ব্লগগুলো দেখলে অবশ্যই ওকে চিনবে। তো এখন ঘট্টপাতে সবাই মিলে চলে যাচ্ছি। আর যেটা বলছিলাম, তো ওদেরকে ভীষণ মিস করছিলাম, ওদের জন্য মাঝে মাঝে খুব মনটা খারাপ করছিল ওরা আসতে পারেনি বলে। তো কি করা যাবে, ওই একটাই জিনিস আর কি, উনি মানে ওই পিসেমণি আর পিসেমণির বাড়ি সবাই আসতে পারেনি, তো সেই জন্যই খুব খারাপ লাগছে। মোটামুটি সবাই চলে এসেছে, খুব ভালো লাগছে। তো কি করা যাবে, ও একটু প্রবলেম ছিল তাই আসতে পারেনি। তো যাই হোক, আমার হাতে বরণ ডালা, আমার ছেলে এদিকে ভিডিও করছে আর বলছে মা একবার আমার দিকে তাকাও, একবার তাকাও। তো তাকালাম। আর অবশ্যই কমেন্ট করে জানাবে বন্ধুরা আমাকে কেমন লাগছে, ওকে। আর বাড়ির পুজো তো ভীষণ আনন্দ করি, ভীষণ আনন্দ করি। তো যাই হোক, এখন ঘর ঢোকাতে যাচ্ছি। আর এই যে আমার বোনও এগিয়ে, মানে ও সাদা শাড়ি নিয়ে এসেছে। আসলে আমার ননদরা সাদা শাড়ি পরেছে, ওরা নিয়ে এসেছিলো, তো ওকে আমি ফোনে বলে দিলাম, ও সাদা শাড়ি নিয়ে চলে এসেছে। তো সাদা শাড়ি সব পরেছে, আমার শাড়ির রঙটা একটু আলাদা হয়ে গিয়েছে। তো যাই হোক, এই যে ঠাকুরমশাই দাঁড়িয়ে আছে, ঘর ডোবানো হয়ে গিয়েছে। তো এবার তো ঠাকুরমশাই পুজোয় বসে গিয়েছে, প্রথমেই দেখিয়ে দিয়েছি। আর এখন ঠাকুমাও বসে পড়েছে পুজোতে। তো আমরা পিছনে সবাই মিলে বসে আছি। তো ঠাকুমাকে অনেক করে বলেছিলাম, আর এই দেখো আমার জেঠিমা, আমি তো বললাম দুজনে বসে বসে আছি, তো একটা ছবি তুলে নিই। তো আমি একটু ছবি তুলে নিলাম। তারপরে হোম হবে, হোমের জন্য সব রেডি করছে। আর অনেকটা রাত হয়ে গিয়েছে। তো এই দেখো বন্ধুরা, আজকে রাতের মেনুটা, দুপুরের মেনুটা, আসলে অ্যাকচুয়ালি আমিও তো উপসে ছিলাম, তো দুপুরের মেনুটাও শেয়ার করতে পারলাম না। রাতের মেনুটা তবু আমার বোন ভিডিওটা করেছিল বলে তাই তোমাদের সাথে শেয়ার করছি। তো যাই হোক, হাতে সরস্তরা ওমকার মনবত বিরক্তর রামানি বানারাম সমানকম বজ্জার বিরক্তে বানারা সবনা রসে বিকাবন্ধে চ শব্দে পড়ছি। আর এখন ধুনো পোড়ানো হবে। তো এইদিকে একজন বসেছে, যে ছেলেটা, ওটা হচ্ছে মেজ পিসেমণির ছেলে, ও ধুনো পোড়াচ্ছে। আর ঠাকুমা, তো আমরা উপোস করেছি, পুষ্পাঞ্জলি দেব, কিন্তু আমরা ধুনো পোড়াতে পারবো না, মানে পোড়াতে পারবো না বলতে পোড়াবো না। তো যাই হোক, ঠাকুমা আর ও পোড়াবে, মানে ওটা আমার একটা দেওর হয়। তো এখন ধুনো পোড়ানো হচ্ছে, আর আমরা পিছনে বসে আছি। আর এখানে আমাদের এখানে একটা নিয়ম আমি মানে আমাদের এখানে হয় শ্বশুরবাড়িতে, ঠাকুরমশাই এই যে ধুনোটা দিল না, তারপরে বাড়ির সবাই একে একে করে এরকম ধুনোচির মধ্যে অল্প অল্প করে ধুনো দেবে, মানে এটা একটা নিয়ম আছে, কিন্তু এটা আমি কোথাও দেখিনি। তো এখানেই আমার শ্বশুরবাড়িতেই এটা আমি দেখেছি, এই যে জেঠিমা দিচ্ছে। তো তারপরে এই যে পঞ্চপ্রদীপ জ্বালানো হয়ে গিয়েছে, অনেক রাত্রে অনেকে ঘুমিয়ে পড়েছে, ঘুম চোখে কাউকে ডেকে তুলে নিয়ে আসা হয়েছে, যে
যে ঘুম থেকে উঠে এসেছে সেই জ্বালছে, আর যারা ওঠেনি তারা জ্বালতে পারেনি। তো এখন আমরা এই প্রদীপগুলো জ্বেলে নিয়েছি, আর অনেক রাত হয়ে গেছে, তো সবাই তো রাত জাগতে পারে না, তো অনেকেই ঘুমিয়ে পড়েছে, আর আমরা রাত জাগছি। আমাদের পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে তারপরে পুজো শেষ হয়ে গিয়েছে, হোমও শেষ হয়ে গিয়েছে, আর সূর্য ওঠার আগে তো ঠাকুর বিজয় করতে হয়, তো তার জন্যই ঠাকুর বের করা হচ্ছে। তো এখন সত্যি কথা বলতে ভীষণ মনটা খারাপ, যে মাকে বিদায়ের সময় তো মাকে বারবার মানে ভীষণ কষ্ট হচ্ছে। 3 বছর পর এক পুজো হয়েছে, কিন্তু কিছু করার নেই, মাকে তো বিদায় জানাতেই হবে, আর কি করব। তাই কষ্ট হচ্ছে, কষ্ট হলেও মাকে বিদায় জানাতে হবে। তো সবাই চলে এসেছি এখন, তো বরণ করছে, জেঠিমা বরণ করছে, তো আমরা সবাই দাঁড়িয়ে আছি। তো মানে ভীষণ কষ্ট হচ্ছে, মানে খুব আনন্দ করে কাটালাম সারাটা দিন, ভীষণ আনন্দ করলাম, মা আসছে এরকম একটা আনন্দ ছিল। তার মধ্যে এখন ভোরের সময় মাকে তো সূর্য ওঠার আগে বিদায় জানাতে হবে, তো বিজয় করতে হবে, তাই সত্যি ভীষণ কষ্ট হচ্ছে। আর সবাই এখানে মানে আবির কিনে নিয়ে রাখা হয়েছিল, তো সবাই আমরা আবির মাখা হয়েছে। তো ঠাকুর বিজয়ের সময়, তো এখন ঠাকুরকে বিজয় দিচ্ছে ভোরবেলাতে, তো ভীষণ মনটা খারাপ হচ্ছে। আর তার সঙ্গে একটা দুঃখেরও সংবাদ আছে, তো আমাদের ঠাকুর মানে বের করানোর পরেই একটা ঠাকুমা মারা গিয়েছেন, তো এর জন্যই ভীষণ খারাপ লাগছে। তো যাই হোক, কী করা যাবে। তো ভিডিওটা আমি এখানেই এন্ড করলাম, আবার নেক্সট ভিডিও নিয়ে চলে আসবো। তো তোমরা যদি ভিডিওটা আমার এতক্ষণ দেখে থাকো, তো প্লিজ অবশ্যই লাইক আর একটা কমেন্ট আর শেয়ার করতে ভুলবে না।